হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 1-এর জানুয়ারি 2022 পার্ট 1-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি আমরা জেনে নেব। তো ক্লাস 1-এর অল সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই সব বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার উত্তরগুলি আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এক এক করে জেনে নিই। তো এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী, পূর্ণমান 10 দেওয়া আছে। সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথমে দেওয়া আছে, এটা একের দাগে দেওয়া আছে ফাঁকা জায়গায় কথা বসাও। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর দেওয়া হয়েছে দুটির জন্য। একের দাগে দেওয়া আছে ড্যাশ থাকে বাঘ, তো আমরা এখানে কি লিখব? বনে থাকে বাঘ। এরপর ড্যাশ থাকে পাখি, তো এখানে আমরা লিখব গাছে থাকে পাখি। 2-এর দাগে দেওয়া আছে রাইট দ্য মিসিং লেটার, অর্থাৎ যে লেটারটি নেই সেটা এখানে লিখতে হবে। দুটি প্রশ্নের জন্য এখানেও 2 নম্বর দেওয়া আছে। 2-এর একের দাগে কি আছে এ বি, তো এখানে হবে সি, তারপর ডি দেওয়া আছে। 2-এর দাগে কি দেওয়া আছে বি সি ডি, তো ডি এর পরে কি আছে ডি ই, তো আমরা এখানে লিখবো ই। এরপরে দেওয়া আছে কি দেখো, এখানে 3-এর দাগে দেওয়া আছে সমন্বয় স্থাপনের সক্ষমতা। তো 3-এর দাগে বলা হচ্ছে ছবি দেখে রং মেলাও। এখানে দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। তো এটা হচ্ছে চক অর্থাৎ সাদা, এটা হচ্ছে সাদা, তো এটার সাথে এটা মিলে যাবে। এটা কি কাক কালো এবং এটা হচ্ছে কালো, তো এটার সাথে এটা এভাবে মিলবে। এরপর দেখে নেব পরের প্রশ্ন। এখানে 4-এর দাগে দেওয়া আছে বড় গাছটিতে দাগ দাও, এটা হচ্ছে ছোট গাছ, এটা হচ্ছে বড় গাছ। তো বড় গাছটিতে একটা এরকম টিক চিহ্ন দিতে পারো, এরকম তীর চিহ্ন দিয়েও দেখাতে পারো। ওকে, এখানে 1 নম্বর দেওয়া হয়েছে এই প্রশ্নটার জন্য। এরপর দেখবো পরের প্রশ্ন। এখানে 5-এর দাগে দেওয়া আছে গুণে লেখো, তো আমরা গুণে এখানে লিখবো। এখানে 1 2 3 4 5, তো 5টা পাখি আছে, তো আমরা এখানে লিখবো 5। এরপর এখানে 1 2 3, 3টে বিড়াল আছে, তো আমরা এখানে লিখবো 3। ওকে, এখানে দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। তো এর পরের প্রশ্ন দেওয়া আছে 6-এর দাগে, এখানে দেওয়া আছে ছবিটি রং করো, তো এখানে একটি কাটা তরমুজ দেওয়া আছে, এই ছবিটিকে রং করতে হবে। এখানে 1 নম্বর দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কাটা তরমুজের যে বাইরের অংশ সেটা সবুজ হয়, তো এটা এভাবে সবুজ রং করে দেবে। তারপর ভেতরটা কি হয় লাল রং হয়, তো এটাকে এরকম করে লাল রং দিয়ে ভর্তি করবে। তারপর এগুলো হচ্ছে কি বীজ, তো বীজগুলোকে কালো রং দিয়ে ভর্তি করে দেবো। ওকে, প্রত্যেকটা বীজ একটা বীজ, তারপরে এটা একটা বীজ, এগুলোকে কিন্তু সবগুলোকে কালো দিয়ে ভরে দেবে বীজগুলো। আচ্ছা, এরপর দেখবো আমরা পরের প্রশ্ন। এরপর আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রথম শ্রেণী। এখানেও পূর্ণমান দেওয়া আছে 10। কয়ের দাগে বলা হচ্ছে নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ অক্ষর সংখ্যা খুঁজে বের করো। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে 1 নম্বরের এবং টোটাল 4 নম্বর দেওয়া হয়েছে কয়ের দাগে। এবং প্রথমে এখানে বলা হচ্ছে কিনা এই সমগ্র কাজটি শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের বুঝিয়ে দেবেন। এছাড়াও অভিভাবকরাও শিক্ষার্থীদের প্রশ্ন গড়ে বুঝিয়ে দিয়েও সহায়তা করতে পারেন। ওকে, তো চলো আমরা দেখে নিই। 1-এর দাগে দেওয়া আছে নিচের কোন ছবিটির মধ্যে অঙ্গ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দাও। তো এখানে ছবিগুলোর মধ্যে কোন বর্ণটির মধ্যে এই কোন ছবিটির মধ্যে এই অঙ্গ বর্ণটি লুকিয়ে আছে তার মধ্যে আমাদের টিক চিহ্ন দিতে হবে তার তলায়। তো এই ছবিটার মধ্যে অঙ্গ এই বর্ণটি লুকিয়ে আছে, তো আমরা এর নিচে টিক চিহ্নটা দেবো। ওকে, তারপরে এর পরের প্রশ্ন আমরা দেখব। 2-এর দাগে এখানে দেওয়া আছে নিচের কোন ছবিটির মধ্যে যে বর্ণটি লুকিয়ে আছে তার খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দাও। তো এখানে যে হচ্ছে যে ছাদার বাঁট, এটা হচ্ছে যে অক্ষরের মতো। ওকে, তো এর নিচে আমাদের টিক চিহ্ন দিতে হবে। 3-এর দাগে দেওয়া আছে এবার পাপড়ি হলো হয়নি কোনো ফুল। আচ্ছা, এবার কয়ের দাগে বলা হচ্ছে নিচের 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে ওপরের ফুলের পাপড়ির এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিতে রং করো। তো উপরে এই যে একটা ছবি, এই ছবির এই যে পাপড়িগুলো কোন সংখ্যা দিয়ে তৈরি করা যেতে পারে, সেটা হচ্ছে 5। 5 সংখ্যা দিয়ে এই পাপড়িগুলোকে তৈরি করা যেতে পারে। তো এই ঘরে আমাদের টিক চিহ্ন দিতে হবে এবং এই ছবিটাকে, এখানে একটা ছবি দেওয়া আছে, এটাকে রং করতে হবে। তো মাঝখানে একটা গোলাপি রং দেওয়া আছে, সেটা গোলাপি রং দিয়ে ভর্তি করে দেবে। এবং পাপড়িগুলো হচ্ছে ইয়েলো বা হলুদ দেওয়া আছে, তো পাপড়িগুলো হলুদ রং দিয়ে এভাবে ভর্তি করবে। এবং বৃন্তটা হচ্ছে কি সবুজ রং, তো এটাকে সবুজ রং দিয়ে এরকম করে দেবে। ওকে, তো এইভাবে ছবিটাকে কালার করবে। এর পরের প্রশ্ন দেখবো। 4-এর দাগে এখানে দেওয়া হচ্ছে হাঁসটা কেমন দেখো জলেই ভেসে যায়। এবং কয়ের দাগে বলা হচ্ছে নিচের 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের হাঁসটির এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নিচে টিক চিহ্ন দাও এবং ছবিতে রং করো। তো এই হাঁসটা কোন সংখ্যা দিয়ে তৈরি করা যেতে পারে, 2 সংখ্যা দিয়ে। ওকে, এইভাবে এটা 2 সংখ্যা লিখলে লেখার পরে হাঁসটাকে তৈরি করা যেতে পারে। তো আমরা এই ঘরে টিক চিহ্ন দেবো এবং হাঁসটাকে কালার করতে হবে। ওকে, এগুলো এভাবে ভেতরটা সাদা রং দিয়ে দেবো অথবা এরকম যেমন দেওয়া আছে রুল দিয়ে এরকম দিয়ে দিতে পারবো। ওকে, তারপর ঠোঁটটা এখানে হলুদ দেওয়া আছে, তো ঠোঁটটা আমরা হলুদ দেবো।
তারপর বর্ডারটাকে আমরা কালো রং দিয়ে কালো কালার দিয়ে পুরো বর্ডারটা করে দেবো। ওকে, তারপর এখানে এই যে এটা হচ্ছে এটা নীল রং দেওয়া আছে, অর্থাৎ জলের যে একটা কালার সেটাকে এখানে দেওয়া আছে। ওকে, তো এইভাবে এটা দিতে হবে। ওকে, এইভাবে পুরোটা ভর্তি করে দেবে কালো কালার দিয়ে। ওকে, তো এইভাবে এই ছবিটাকে রং করবে। দেখে নেব পরের প্রশ্ন। এখানে বলা হচ্ছে শিক্ষার্থীরা বর্ণটির চেহারা দেখাবে, কিভাবে বর্ণটি লিখতে হয় তা দেখাবে। এবার বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখবে, ফাঁকা জায়গাটিতে নিজে নিজে বর্ণটি লিখবে। নিচের ছকের নির্দেশ মতো কাজগুলি করো। তো এখানে কিছু বর্ণ দেওয়া আছে। ওকে, এই বর্ণগুলোকে দেখতে হবে এবং বর্ণগুলোকে কীভাবে লিখতে হয় সেগুলো দেখতে হবে, এবং এই যে ডটগুলো দেওয়া আছে ডটগুলোকে যোগ করে বর্ণগুলো লিখতে হবে, এবং তার পাশে এই বর্ণটি দুবার করে লিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে নাম্বারিং করে দেওয়া আছে। প্রথমে যদি এটা হচ্ছে আর, তো আটাকে তো আমরা কেমন করে লিখবো, প্রথমে এই দাগ দেবো, তারপর এখান থেকে ঘুরিয়ে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর হচ্ছে এটা। ওকে, তো এইভাবে এই অটাকে আমাদের লিখতে হবে। এখানে প্রথম মাথায় দাগ দেবো, তারপর এখান থেকে এটা দেবো, তারপরে আমরা এখান থেকে এটা দিয়ে এটা দেবো। ওকে, এরপর এখানে একটা আ বর্ণ লিখতে হবে, তার পাশে এখানে একটা আ বর্ণটা লিখতে হবে। এরপর দীর্ঘ আছে, তো দীর্ঘটাকে কীভাবে লিখতে হয়, এখান থেকে নিয়ে গিয়ে এভাবে দিতে হয়, তারপরে হচ্ছে মাত্রাটা মাথায় দাগ দিয়ে ওপরে একটা মাত্রা দিতে হয়। ওকে, এটা ওইভাবে, এবং এটাকে এভাবে আমাদের কালার করতে হবে, এই ডটগুলো যোগ করে আমাদের এভাবে লিখতে হবে, তারপরে মাথায় দাগটা দেবো, তারপর মাত্রাটা দেবো। ওকে, এইভাবে লেখার পর তারপর এখানে বর্ণটি পুরো বর্ণটা এখানে লিখতে হবে, এবং এখানে আরেকটা বর্ণ আমাদের লিখে দিতে হবে। এরপর দেখবো কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে বর্গীয় জ। তো বর্গীয় জটা আমরা কীভাবে লিখবো, তো এখান থেকে এভাবে নিয়ে যেতে হয়, এবং তারপরে এটা দিয়ে মাথায় শেষে দাগ দিতে হয়। তো এটাকে আমরা কী করবো, প্রথমে বর্গীয় জটা এভাবে লিখবো, তারপরে এটা দেবো, তারপর মাথায় দাগ দেবো। ওকে, এরপর বর্গীয় জ বর্ণ এখানে একবার লিখবো, আর এখানে একবার আমরা লিখবো বর্গীয় জ বর্ণটা। এরপর এটা হচ্ছে মূর্ধন্য। তো মূর্ধন্য লেখার জন্য প্রথমে এটা দিতে হয়, তারপরে এইভাবে দাগ দিতে হয়। ওকে, এটা এইভাবে। তো আমরা এখানে প্রথমে কী করবো, এটাকে এভাবে দেবো, তারপর এই দাগটা আবার ওকে নিচ থেকে ওপর দিকে দাগটা দেবো, তারপর এখানে একটা মূর্ধন্য বর্ণ লিখবো, এখানে একটা মূর্ধন্য বর্ণ আমরা লিখে দেবো। এরপর দেওয়া আছে সি। তো সি বর্ণটা কীভাবে লিখতে হয়, এখান থেকে শুরু করে নিয়ে গিয়ে এখানে গিয়ে শেষ হয়, এভাবে শেষ হয়। ওকে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়, তারপর এখানে একটা সি বর্ণ লিখবে, এখানেও একটা সি বর্ণ এভাবে লিখে দেবে। ওকে, দেখবো পরবর্তী প্রশ্ন কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে এস, এটা হচ্ছে এস। তো এস লেখার জন্য আমাদের এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ হয়। ওকে, তো এভাবে এস বর্ণ এখানে একটা লিখবে, এখানে একটা এস বর্ণ লিখবে। ওকে, তারপর এখানে নিজের নাম, স্কুলের নাম অথবা বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নাম্বার এবং বিভাগ লেখার পর স্কুল থেকে যখন চাইবে তখন এটা জমা দিতে হবে। ওকে, তো এখানে শেষ হলো ক্লাস 1-এর জানুয়ারি 2022-এর পার্ট 1-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার উত্তরগুলি। তো ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা উত্তরগুলি সম্পর্কে জেনে নিতে পারে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল অপশন সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।